তো একটি সিস্টেমের বিভিন্ন পার্সপেক্টিভের জন্য আমাদের বিভিন্ন মডেল ইউজ করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নিব যে আমাদের সিস্টেমে কী কী পার্সপেক্টিভ রয়েছে বা কী কী ভিউ রয়েছে। তো 4টি মেইন ভিউ রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে এক্সটার্নাল, সেকেন্ড হচ্ছে ইন্টারঅ্যাকশন, থার্ড হচ্ছে স্ট্রাকচারাল এবং ফোর্থ হচ্ছে বিহেভিয়ারাল। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে যদি সব কিছু বুঝে নিই সব থেকে বেশি ইজি হবে। সে আমরা একটি সফটওয়্যার ডেভেলপ করব, যে সফটওয়্যার হচ্ছে অটো টেলার মেশিনের জন্য বা এটিএম মেশিনের জন্য। তো আমাদের এই মেশিনের ক্ষেত্রে আমাদের কি কি কম্পোনেন্ট রয়েছে? ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে আমাদের ব্যালেন্স চেক, সেকেন্ড কম্পোনেন্ট ধরে নিচ্ছি আমাদের ক্যাশ উইথড্র, থার্ড যে কম্পোনেন্ট সেটি হচ্ছে সে বলছি ব্যালেন্স ট্রান্সফার, এরকম আরো অনেকগুলো কম্পোনেন্ট থাকতে পারে, সেগুলো আর লিখলাম না। তো এখন এই যে সিস্টেমটি, যে সফটওয়্যারটি আমরা ডেভেলপ করতে যাচ্ছি, এখন তার এক্সটার্নাল পার্সপেক্টিভ কি হবে? তো এক্সটার্নাল পার্সপেক্টিভের ক্ষেত্রে আমাদের মেইনলি ডিল করছে হচ্ছে আমাদের কনটেক্সট বা এনভায়রনমেন্টের সাথে। তো এই সিস্টেমের কনটেক্সট বা এনভায়রনমেন্ট কি? এখন এই সিস্টেমের কনটেক্সট বা এনভায়রনমেন্ট হবে যা নিয়ে হচ্ছে সিস্টেমটা গঠিত, সেটাই তো হবে সিস্টেমের এনভায়রনমেন্ট। তো এখানে কি নিয়ে গঠিত? ব্যালেন্স চেক নিয়ে গঠিত, ক্যাশ উইথড্রয়াল নিয়ে গঠিত, ব্যালেন্স ট্রান্সফার নিয়ে গঠিত, অর্থাৎ তার কম্পোনেন্ট নিয়ে গঠিত বা ফাংশন নিয়ে গঠিত, অথবা আমরা আরও ইজিলি বলতে পারি এই সিস্টেম এবং এই সিস্টেমের সাব সিস্টেম, এগুলো হচ্ছে তার সাব সিস্টেম, এই সাব সিস্টেমগুলো নিয়ে গঠিত। তো এখন এগুলোই হচ্ছে তার এনভায়রনমেন্ট। এখন একটা সিস্টেমের মধ্যে বা একটা সফটওয়্যারের মধ্যে মেইন সিস্টেম কি, বা তার সাব সিস্টেমগুলো কি, বা তার সাব সিস্টেমে কোনটা এখন রানিং অবস্থায় আছে, বা আমরা বলছি যদি ক্যাশ আমরা উইথড্র করি তাহলে এটা রানিং অবস্থায় আছে। তো এই সকল জিনিস দেখার জন্য একটা ভিউ দরকার বা একটা পার্সপেক্টিভ দরকার। সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল পার্সপেক্টিভ, এবং এটা আমাদেরকে বোঝানোর জন্য একটা মডেল আমাদের ইউজ করতে হবে। তো সেকেন্ড হচ্ছে ইন্টারঅ্যাকশন। তো ইন্টারঅ্যাকশন বলছে ইন্টারঅ্যাকশন বিটুইন এ সিস্টেম অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট অ্যান্ড বিটুইন দ্য কম্পোনেন্টস অফ এ সিস্টেম। তো সে হচ্ছে আপনি ক্যাশ উইথড্র করবেন, তো আপনি এটিএম মেশিনের কাছে গেলেন ক্যাশ উইথড্র করার জন্য। তো মেশিনের সাথে আপনার একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে, ইউজারের সাথে হচ্ছে, বা সিস্টেমের সাথে সিস্টেমের হতে পারে, বা সিস্টেমের সাথে এনভায়রনমেন্টে হতে পারে। এখন আপনি ক্যাশ উইথড্র করার জন্য এটিএম মেশিনের কাছে গেলেন, তো আপনি ক্যাশ উইথড্র করবেন। তো সিস্টেম যখনই আপনি ক্যাশ উইথড্র করার জন্য কার্ড পাঞ্চ করলেন, তখন হচ্ছে সিস্টেমের সাথে এনভায়রনমেন্টের একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে। দেন আপনার কাছে কি নোটিশ আসবে? পিন দিতে বলবে। তো পিন যখন আপনাকে দিতে বললো, সে আপনি ক্যাশ উইথড্র করতে যাচ্ছেন, তখনই আপনাকে বলছে পিন দিতে। তো পিন দিতে দেওয়া বলার মানে কি? আপনাকে অথরাইজেশন করবে যে আপনি আসলেই কি সেই কার্ডের মালিক। যদি আপনি পিন ঠিকঠাক মতো দেন, তাহলে অথরাইজেশন থেকে একটা আবার ব্যাকআপ দিবে, ব্যাকআপ দিয়ে বলবে যে হ্যাঁ সে আসলেই এই কার্ডের মালিক, সে পিন ঠিকঠাক মতো দিয়েছে, তাকে ক্যাশ উইথড্র করতে দাও। তো এখানে এই যে নিজেদের মধ্যে যে কম্পোনেন্ট রয়েছে, সেখানে তাদের মধ্যে আবার একটা ইন্টারঅ্যাকশন হবে। তো এই সকল ইন্টারঅ্যাকশন যে সিস্টেমের সাথে এনভায়রনমেন্টের বা এনভায়রনমেন্টের ভিতরে যে কম্পোনেন্টগুলো রয়েছে তাদের মধ্যে ইন্টারনাল যে ইন্টারঅ্যাকশন হয়, সেই সকল ব্যাপার আমাদের দেখানোর জন্য যে পার্সপেক্টিভ রয়েছে সেটি হচ্ছে ইন্টারঅ্যাকশন পার্সপেক্টিভ। তো এটার ক্ষেত্রে আমাদের একটি মডেল ইউজ করতে হবে। তো থার্ড হচ্ছে আমাদের স্ট্রাকচারাল। তো আমাদের সিস্টেমের আর্কিটেকচার কেমন হবে, বা সম্পর্ক একটার সাথে আরেকটার কী টাইপের সম্পর্ক হবে, সেই সকল ব্যাপার আলোচনা করবে হচ্ছে আমাদের স্ট্রাকচারাল পার্সপেক্টিভ। তো সে আপনি বলতে পারেন, এখন আপনি যদি ক্যাশ উইথড্র করেন, সে আপনার ব্যালেন্স রয়েছে 5,000 টাকা। এখন আপনি এখান থেকে ক্যাশ উইথড্র করে ফেললেন 1,000 টাকা। তো আপনার ব্যালেন্স কি 5,000 টাকায় থাকবে না কমে যাবে? অবশ্যই 1,000 টাকা কমে যাবে, মাইনাস হয়ে যাবে 1,000 টাকা, তারপরে হয়ে যাবে কি 4,000 টাকা হয়ে যাবে। তো একটার সাথে আরেকটা সম্পর্ক কি, কীভাবে একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্সি, এই সকল ব্যাপার হচ্ছে আমাদের এই স্ট্রাকচারাল মডেলের ক্ষেত্রে দেওয়া থাকবে, বা স্ট্রাকচারাল পার্সপেক্টিভের ক্ষেত্রে দেওয়া থাকবে, যেখানে হচ্ছে টোটালি আর্কিটেকচার নিয়ে কথা বলা হবে এবং কিভাবে একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত এই সকল ফ্যাক্ট আলোচনা করা হবে। এবং ফোর্থ হচ্ছে বিহেভিয়ারাল। তো আমরা একটা যদি অ্যাকশন নেই, তাহলে তার রিঅ্যাকশন কি হবে, সেই সকল ব্যাপারের জন্য আমাদের একটা পার্সপেক্টিভ দরকার, সেটা হচ্ছে আমাদের বিহেভিয়ারাল পার্সপেক্টিভ, এবং এই পার্সপেক্টিভের ক্ষেত্রে আমাদের একটি মডেল লাগবে। তো আশা করছি সিস্টেম পার্সপেক্টিভে সব কিছু আপনি বুঝতে পেরেছেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে এক্সটার্নাল। তো এক্সটার্নাল কী নিয়ে ডিল করে? এনভায়রনমেন্ট নিয়ে, অর্থাৎ আমাদের কী কী সিস্টেম রয়েছে, কী কী সাবসিস্টেম রয়েছে, এই সকল ব্যাপার নিয়ে। ইন্টারঅ্যাকশন, সিস্টেমের সাথে এনভায়রনমেন্টের ইন্টারঅ্যাকশন, এবং
কম্পোনেন্টের সাথে কম্পোনেন্ট ইন্টারাকশন, এই সকল ব্যাপার নিয়ে। এবং থার্ড হচ্ছে আমাদের স্ট্রাকচারাল। তো স্ট্রাকচারাল পার্সপেক্টিভে আমাদের আর্কিটেকচার নিয়ে কথা বলা হয়, বা একটি কম্পোনেন্টের সাথে আরেকটি কম্পোনেন্ট কীভাবে রিলেটেড, কীভাবে রিলেশনে রয়েছে, এই সকল ফ্যাক্ট নিয়ে আলোচনা করে। এবং ফোর্থ হচ্ছে বিহেভিয়ারাল, আমরা একটা অ্যাকশন নিলে তার রিয়াকশন কী হবে, সেই সকল ব্যাপার হচ্ছে আমাদের বিহেভিয়ারাল পার্সপেক্টিভের মধ্যে দেওয়া থাকবে।